ট্রেডার্স অ্যান্ড ট্রেড এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো দ্য ওয়ার্ডস শহর টাউন মানে আর নগর মানে সিটি, এটা আমরা জানি। নগর কথাটা এসছে সংস্কৃত থেকে, কিন্তু শহর কথাটা হচ্ছে পার্সিয়ান শব্দ। ঠিক আছে, তো এবার দেখো এই জায়গাটা একটু পড়বে যে দিল্লি ছাড়া আর কি কি ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার ছিল, এই নামগুলো একটু দেখে রাখবে। পান্ডুয়া, গদা, নবদ্বীপ, চিত্তাগং ইন বেঙ্গল, লাহোর, এই সমস্ত এরিয়াগুলো একটু দেখে রাখবে। তো এবার দেখো তোমাদের বলেছে দিল্লি দ্য ক্যাপিটাল অফ দ্য সুলতানস 13th সেঞ্চুরি থেকে টু দ্য বিগিনিং অফ 16th সেঞ্চুরি। ঠিক আছে, তো দেখো এবার কি বলেছে, দিল্লিটা জিওগ্রাফিক্যালি লোকেটেড কোথায় না, যেখানে মিট হচ্ছে অ্যারাভেলি রেঞ্জ, অ্যারাভেলি পর্বত, আর হচ্ছে রিভারাইন প্লেন্স মানে যেখান থেকে নদী বয়ে যাচ্ছে সেখানকার যে প্লেন্স, যেটা কিনা ইয়ামুনা নদীর। তো এটা কেন এখানে, এটা কোয়েশ্চেনটা তোমাদের এরকম আসবে যে কেন, ওয়াই ওয়াজ দিল্লি কনভেনিয়েন্ট টু বিল্ড ওয়েল প্রোটেক্টেড ফোর্টস। তো দেখো আমি ব্র্যাকেট করেছি কেন, কারণটা না বিকজ অফ দ্য স্লোপ অফ ল্যান্ড, এখানকার জমিটার স্লোপের জন্য। স্লোপ মানে তো তোমরা জানো আশা করছি, মানে যেটা ঢাল ওঠার জন্য। আর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বিল্ডিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য অ্যারাভ্যালিস, আর অ্যারাভ্যালি পর্বত থেকে অনেক বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, মানে যেখান থেকে সব কোনো কিছু বিল্ড করার জন্য যে জিনিসপত্র লাগে, যেমন সিমেন্ট, বালি, এই সমস্ত। তারপর দেখো এই যে এটা মনে রাখবে এই পয়েন্টটা, দ্য দিল্লি সালতানেট ওয়াজ এস্টাবলিশড বাই মোহাম্মদ ঘোরি, দ্য কমান্ডার ইন চিফ অফ কুতুবুদ্দিন আইবাক। তার মানে কি, এই দিল্লি সালতানেটটা এস্টাবলিশ করেছিল কি, কার দ্বারা স্থাপিত হয়েছিল, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, মোহাম্মদ ঘোরি, যে কিনা ছিল কমান্ডার ইন চিফ, মানে সব কমান্ড করতো, অর্ডার করতো, মেন যে ছিল কমান্ড করার, সে কার ছিল, কুতুবুদ্দিন আইবাকের। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, যেটা হলো যে আমি জানি যে আমি লিখেছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমার থাম্বনেলে, কিন্তু দেখো হিস্ট্রিটা তো এমন একটা সাবজেক্ট যেটা লাইন বাই লাইন আমি যদি পড়াই তোমাদেরও ইন্টারেস্ট হবে না, আর অত লাইন বাই লাইন তো এখানে বোঝানোর মতন কিছু নেই, সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি এইসব সাবজেক্টের মতন। তো আমি যতটুকু পেরেছি ততটুকু আমি চেষ্টা করছি তোমাদের লাইন বাই লাইন বোঝানোরই, কিন্তু যেই জায়গাটা আমি মনে করেছি অতটা ইম্পর্টেন্ট নয় সেখানটা আমি তোমাদের লাইন বাই লাইন বোঝাচ্ছি না। তার মানে এটা নয় যে ম্যাম পড়াচ্ছে না আমরা স্কিপ করে যাব, এটা কিন্তু করো না। দেখো এটা তো একটার সাথে একটা কানেকশান আছে, তো তোমরা অবশ্যই যখন পড়বে তখন কি করবে না, একটু রিডিং দিয়ে ভালো করে ব্যাপারটা বুঝে পড়ো। আমি তো আলোচনা করছি এক্সাম পার্সপেক্টিভে, যে কোন জায়গাটা, কোন পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট সেটার উপর আমার বেশি ফোকাসটা থাকছে, তো এটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো। আচ্ছা যাই হোক, তারপর থেকে কন্টিনিউ করা যাক। দেখো এরপর কি বলেছে, ইন দ্য মিডিভাল এজ দ্য গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দিল্লির দুটো ফেজ ছিল। প্রথম ফেজটা কি ছিল, দিল্লি ইন দ্য 14th সেঞ্চুরি, আর সেকেন্ডটা কি ছিল, শাহজাহানাবাদ, বিল্ট বাই দ্য মুঘল এম্পারার শাহজাহান ইন দ্য 17th সেঞ্চুরি। এই দুটো ফেজে মিডিভাল এজে গ্রোথ অফ দিল্লিটাকে ভাগ করা হয়েছিল। তারপর দেখো বলেছে যে যখন ঘিয়াসউদ্দিন বালবান রুল করতো, আর সাবাব কল্ড ঘিয়াসপুর যখন রুল করতো, যেখানে ওয়াজ ফাউন্ডেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার ইয়ামুনা। রিভার ইয়ামুনা মানে যমুনা নদীর তীরে এই একটা ঘিয়াসপুর জায়গাটা ফাউন্ড করা হয়েছিল। ঠিক আছে, বালবানের যে গ্র্যান্ডসান মানে ছেলের ছেলে কাইকোবাদ বিল্ড করেছিল কাইলুঘাড়ি প্যালেস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 13th সেঞ্চুরি এডি নিয়ার দ্য রিভার ইয়ামুনা। জালালউদ্দিন খিলজির শাহেরি নাও অর দ্য নিউ সিটি ওয়াজ বিল্ড অ্যারাউন্ড দিস প্লেস। এই সমস্ত জায়গায় সব আমির আর বড় বড় চিফটেন্স মানে মেন যারা লোকজন তারা থাকতো, তারপর সিঙ্গার, মিউজিশিয়ান এরাও থাকতো। তারপর দেখো ডিউরিং দ্য রুল অফ আলাউদ্দিন খিলজি একটা স্ট্রং ফোর্ট বানানো হয়েছিল, এই যে পাশে যেমন ছবি রয়েছে। ঠিক আছে, এটা ওয়াজ বিল্ড অ্যাট সিরিতে বিল্ড করা হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিসের জন্য না, টু সেফ গার্ড দ্য পিপল ফ্রম দ্য মঙ্গল ইনকারশনস, যাতে মানুষদেরকে সেভ করা যায় মঙ্গলদের থেকে, হাত থেকে। ঠিক আছে, এটা কিন্তু পড়বে অবশ্যই। আচ্ছা এবার দেখো এখানে একটুখানি এটা একটু দেখে রাখবে যে
কিলা রায় পিথোরা কার দ্বারা কোনটা কি এস্টাবলিশ করা হয়েছে। ঠিক আছে, সিরিটা এক্ষুনি পড়লাম, আলাউদ্দিন খিলজি। তুগলকাবাদ দেখো, এটা নামের মধ্যেই রয়েছে তুগলক, তার মানে তুগলক ডাইনাস্টির একজন বানিয়েছে। তো সেটা কে বানিয়েছিল না ঘিয়াসুদ্দিন তুগলক। তারপর জাহানপানা হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। ফিরোজাবাদ নামের মধ্যেই রয়েছে, এটা আসার অতটা চান্স নেই, ফিরোজ শাহ তুগলক। দিনপানা শেরগা, এটা হচ্ছে গিয়ে আরেকটা নাম পুরানা কিলা, এটা হচ্ছে বেশি ফেমাস নাম। তো এটা হচ্ছে হুমায়ুন আর শেরশাহ বানিয়েছে। তারপর হচ্ছে শাহজাহানাবাদ, শাহজাহান এটাও আসবে না, কারণ এটা তো নামের মধ্যেই রয়েছে। হলো এবার এটা, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাগুলো তোমরা একটু অবশ্যই নিজেরা একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো আমি এখন পড়াচ্ছি না, কারণ এক একটা এরকম লাইন বাই লাইন পড়ালে তো প্রচুর বড় হয়ে যাবে, ভিডিওটাও অনেকগুলো পার্ট বিনা মানে আননেসেসারিলি হয়ে যাবে সেগুলো করা। তো ওগুলো আমি চাইছি না হোক, তোমরা এটা একটু অবশ্যই কিন্তু নিজেরা পড়ে নেবে, বারবার করে আমি একই কথা বলছি। আচ্ছা, এবার দেখো, অ্যারাউন্ড দ্য সিটিজ অফ দিল্লি ডেভেলপস কাশবা। তাহলে যদি কাশবা নিয়ে তোমাদের লিখতে আসে তো এটা লিখবে অ্যারাউন্ড দ্য সিটিজ অফ দিল্লি কাশবা হচ্ছে গিয়ে ডেভেলপ করা হয়েছিল। এটা হচ্ছে কীরকম না ছোট শহরের মতন, স্মল টাউনস। দ্য সাবার্বস ওয়ার নট এনক্লোজড বাই ওয়ালস লাইক দ্য মেন সিটিস। এই সাবাব মানে দেওয়াল থাকতো না, বড় বড় সে মেন শহরে যেরকম চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরাও করা থাকতো সেটা থাকতো না। দেয়ার ওয়াজ নো ডেফিনিট বর্ডার বিটুইন দ্য ভিলেজেস অ্যান্ড দ্য সাবার্বস। কোনো নির্দিষ্ট কোনো বর্ডার থাকতো না। কিসের কাদের মধ্যে না বিটুইন দ্য ভিলেজেস আর সাবার্বসের মধ্যে। তারপর দেখো, এবার এটা তাহলে হয়ে গেল। মেন প্রবলেম অফ দিল্লি কী ছিল এটা একটুখানি পড়বে, যে স্কারসিটি অফ ওয়াটার, জলের অভাব দেখা যেত, ঠিক আছে। ইট ওয়াজ নট পসিবল টু প্রোভাইড অ্যাডিকুয়েট ওয়াটার ফর দ্য এন্টায়ার পপুলেশন। পুরো সব জনসংখ্যার জন্য ঠিকঠাক জল পৌঁছানো যেত না। তো তখন কি হয়েছে না, দ্য সুলতানস রাজারা কিছু হাউস বা ট্যাঙ্কি, যেটাকে বলে বাংলাতে ট্যাঙ্কস ইংলিশে, ঠিক আছে, এইগুলোকে খোদাই করা হয়েছিল, কিন্তু সেটাও কোনো সলভ করেনি প্রবলেমটা। তাই জন্য তারপর এই সিটিটা স্টার্ট করলো মুভ টুয়ার্ডস দ্য ইয়ামুনা। আর এই ফিরোজ শাহ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছিল না, ক্যানেল অনেক বানিয়েছে। এটা একটু খেয়াল রেখো যে ক্যানেল কে বেশি বানিয়েছে না ফিরোজ শাহ। আচ্ছা, এবার দেখো এই যে কে বানিয়েছে হওজ-ই শামসি বা হওজ-ই সুলতানি না সুলতান ইলতুৎমিশ। এই জায়গাগুলো একটু তোমরা পড়ে নিও, ঠিক আছে। আর এটা তো তোমরা জানো, পড়েছো যে বাবার ডিফিট করেছিল ইব্রাহিম লোদি, এটা আগেও পড়েছো, ইন দ্য ব্যাটেল অফ পানিপাত। আচ্ছা, এবার দেখো এখানটাতে যে কিছু হিস্টোরিয়ানসরা বিলিভ করে যে কি না রিজন বিহাইন্ড ট্রান্সফার অফ ক্যাপিটাল যেটা হয়েছিল সেটা কিসের জন্যে না অ্যাজ ইট ওয়াজ ইজিয়ার টু কিপ অ্যান আই অন দ্য নর্থ ওয়েস্ট জায়গা শহরগুলো ফ্রম লাহোর থেকে। এটা তোমরা এই জায়গাটা না পড়লে কিন্তু বুঝবে না, তাই এটা পড়ো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে শাহজাহানাবাদ। তো এই যে যমুনা নদীর তীরে যে ধসে গেছিলো জিনিস, তো ইরোশন মানে তোমরা পড়েছো জিওগ্রাফিতে যে মানে যেটা ধসে যায়, তো কস্ট মাচ লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। তখন অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে, প্রপার্টি ইন আগ্রা শহরে। দ্য সিটি ওয়াজ অলসো বিকামিং মোর অ্যান্ড মোর কনজেস্টেড, মানে প্রচুর লোকজন এসে থাকতো, তো তাই জন্যে কনজেস্টেড হয়ে গেছে। কনজেস্টেড মানে ক্রাউডেড, যেটার একটা সিনোনিম। দ্য প্যালেস ফোর্ট ইন আগ্রাটা ফাউন্ড টু বি টু স্মল ফর দ্য গ্র্যান্ড সেরিমনিজ অ্যান্ড লাইফস্টাইল অফ দ্য এম্পেরার। এই যে ওখানকার যে প্রাসাদের যে দুর্গটা ছিল আগ্রাতে, ওটা খুব ছোট হয়ে গেছিলো বড় বড় সেরিমনির জন্যে আর রাজাদের লাইফস্টাইল
দেখানোর জন্য। তাই জন্য এই নেসেসারি হয়েছিল টু বিল্ড শাহজাহানাবাদ শহর। তো এটা তোমরা মনে রাখবে যে হোয়াই ওয়াজ ইট নেসেসারি টু বিল্ড শাহজাহানাবাদ, বা শাহজাহানাবাদ যদি শর্ট নোট আসে এটা লিখবে। আচ্ছা, এবার এটা মনে রেখো যে এই শাহজাহানাবাদের কিছু ইম্পর্টেন্ট মনুমেন্ট কী কী না, কিলা মুবারক, ঠিক আছে, যেটা এখনকার আমরা যেটা নামটা জানি রেড ফোর্ট, এটা হচ্ছে রেড স্যান্ডস্টোন, আর জামা মসজিদ, আর জামা মসজিদ হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মনুমেন্ট এই টাইমের। এবার দেখো দ্য মোস্ট বিউটিফুল আর হিউজ ম্যানশনস রাজপ্রাসাদ অফ শাহজাহানাবাদ ওয়ার নোন অ্যাজ হাভেলি। তাহলে যদি হাভেলি জিজ্ঞাসা করে কি, তখন এটা বলবে হাউস ইন্টেরিয়ার টু দ্য হাভেলিস ওয়ার কল্ড মাকান বা কোঠি। আর স্মলেস্ট রুমস, সবচেয়ে ছোট যে রুমগুলোকে বলা হতো কোঠরি। শাহজাহানাবাদ হ্যাড টু মেন হাইওয়ে ছিল, হাইওয়েগুলোকে বলা হতো বাজার্স, বিকজ দে ওয়্যার lined with shops on either side. এবার দেখো বলেছে শাহজাহানাবাদ রিমেন্ড দ্য ক্যাপিটাল সিটি ফর আ লং টাইম, সাম অফ ইটস রুইন্স স্টিল এক্সিস্ট, মানে ধ্বংসস্তূপ। its lifespan was longer than the capital cities of the Sultanate. তাহলে এই সালতানেটের ক্যাপিটাল সিটির থেকে এই শাহজাহানাবাদটা আরও বেশি দিন ধরে টিকেছিল। এটাই দেখাতো যে কি না, মুঘল কুড অ্যাটেন স্টেবিলিটি অ্যাজ রুলার্স, যে মুঘলসরা রুলার হিসেবে ঠিকঠাক স্টেবল ছিল, ঠিক আছে, মানে নড়ে যায়নি। আচ্ছা, এই জায়গাগুলো একটু তোমরা ভালো করে একটু দেখে নিও, এখান থেকে আমি আর সেরকম কোয়েশ্চেন তোমাদের মনে করিনি। আচ্ছা, এটা একটু লাস্ট লাইনটা দেখো, দিল্লি সালতানসরা ইন্ট্রোডিউস করেছিল দুটো টাইপের কয়েন, কী কী, টাঙ্কা মানে সিলভার যে কয়েন সেটাকে টাঙ্কা বলা হতো, আর জিদ্দাল হচ্ছে কপার কয়েন। কিসের জন্য? সুবিধার্থে, কনভেনিয়েন্স মানে ফর দ্য সুটেবিলিটি অফ ট্যাক্স কালেকশন আর ট্রেডের জন্য, ব্যবসার জন্য, ঠিক আছে। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তোমাদের সেরকম ইনফরমেটিভ নয়, ঠিক আছে, একটুখানি গল্পের মতনই, বেশি যে এখানে খুব কিছু পড়ার আছে সেরকমও নয়, তোমরা একটু এটা গল্পের মতন ভালো করে পড়ো। এবার দেখো তখনকার ট্রেডিং ওয়ার্ল্ডে কারা কারা চারটে ছিল এটা একটু দেখে নিও। আচ্ছা, এবার এখানে দেখো হুন্ডি, এটা কিন্তু তোমাদের একটু ইম্পর্টেন্ট, যে হুন্ডিটা দিয়ে যদি লিখতে আসে শর্ট নোট তখন কি লিখবে না, এই যে একটা রকম পেপার ছিল যেটাকে বলা হতো হুন্ডি, এটা কে ইন্ট্রোডিউস করেছে না, সারাফ। এটা হচ্ছে গিয়ে এটা তারকদের সময় থেকে এটা ইউজ আসছে। মার্চেন্টস ব্যবসায়ীরা এই হুন্ডি কিনতো কার থেকে, সারাফের থেকে, আর সেটাকে নিয়ে যেত বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্লেসে, আর এক্সচেঞ্জ করতো সেটাকে টাকার সাথে। এটা কি করতো, ব্যবসাদের অ্যালাউ করেছিল যে যাতে কিনা টাকা ক্যারি করতে পারে একটা জায়গার থেকে আরেকটা জায়গায়। এবার দেখো এই যে স্পাইস ট্রেড, যেটা ইন্ডিয়াতে, মানে স্পাইস মানে তো জানো মশলার যে ব্যবসাটা আমাদের ইন্ডিয়াতে আর সাউথ ইস্ট এশিয়াতে, এটা হচ্ছে গিয়ে এটার মেন কারণ ছিল যে কেন পর্তুগিজরা আমাদের ইন্ডিয়াতে ইন্টারেস্ট দেখিয়েছিল। ওরা তো সিয়ের দ্বারা আমাদের ইন্ডিয়াতে এসেছে, মানে সমুদ্রের শিপে করে এসেছিল, আর আমাদের ইন্ডিয়া দেশের প্রতি আমাদের এত ওদের ইন্টারেস্টটা কিসের থেকে এসেছে না, যেহেতু আমাদের ইন্ডিয়াতে এত স্পাইস রয়েছে, ঠিক আছে, তার জন্য, মশলার জন্য। আচ্ছা, এবার দেখো এই যে ভাস্কো দা গামা যে ছিল পর্তুগিজ নেভেল কমান্ডার, মানে শিপেদের যে কমান্ডার ছিল, ডিউক অফ অ্যালবুকিউরকি, এরা এসেছিল ইন্ডিয়াতে। এই যে ভাস্কো দা গামা, ডিউক অফ অ্যালবারকুরকি, হি ওয়ান্টেড টু এন্ড আরব ডমিনেশন, অ্যারাব ডমিনেশনটা অ্যারাবিয়ান সিতে কমাতে চেয়েছিল, আর এটা স্থাপন করতে চেয়েছিল কি না, পর্তুগিজ ক্লেম, পর্তুগিজ যাতে ওখানে নিজেদের রুল করতে পারে। এটা তার জন্যই যে পর্তুগিজ সিকিউরড ইনফ্লুয়েন্স ওভার গোয়া, মানে এই ভাস্কো দা গামার জন্যই গোয়াতে প্রথম আমাদের পর্তুগিজরা
এসে অনেক বছর থেকেছিল। এবার এখানে দেখো বাদিকে যেটা আছে দ্য ট্রেড সেন্টার অফ বেঙ্গল, এটা একটু পড়ে রাখবে। আর এখানে দেখো মাসুলিপাত্তান অ্যাট্রাক্টেড দেম বিকজ দ্য চিজ ক্লোথ অফ দ্য রিজিয়ন ওয়াজ মাচ ইন ডিমান্ড ইন সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। এটা হচ্ছে কেন ডাচরা এখানে এসেছিল সেটার কারণ। তারপর দেখো গুজরাট নর্থ আর সাউথ করোমণ্ডল মেন ট্রেড সেন্টার হয়েছিল ইউরোপিয়ানদের। তাই তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে মেন ট্রেড সেন্টার ইউরোপিয়ানদের কোন কোন জায়গাগুলো, তখন এই 3টে জায়গার নাম বলতে হবে। তার মধ্যে আরও ছিল হচ্ছে গিয়ে মাসুলিপাত্তাম, পুলিকাত আর হুগলি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা মোটামুটি তোমাদের হয়ে গেল। এটা দেখো খুব বেশি আমি ইম্পর্টেন্ট মনে করিনি, তাই একদম খুব কোয়েশ্চেন দিইনি, যেটুকু দিয়েছি সেটুকু ভালো করে পড়ো, তাহলে আমি আশা করছি মোটামুটি তোমরা পারবে। আর বাকিটা একটু তোমরা, আমি বারবার বলছি, একটু গল্পের মতন ভালো করে পড়ে রেখো, কারণ দেখো একটার সাথে একটা সব ইন্টারকানেক্টেড। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাও হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও কোনো রকম ডাউট বা তোমাদের এরপর কোন চ্যাপ্টার কোন টপিকটা করতে হবে সেটা নিয়ে বলো, তাহলে আমি সেই বুঝে ভিডিও রেডি করব। আর হচ্ছে লাস্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা যদি আজকে আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোনোর মোটিভেশান পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো তোমরা সবাই ভালো করে পড়ো, কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি যতটুকু সম্ভব তোমাদের ডাউট ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো আজকের মতন চলো এতটুকুই, আবার পরের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।